একটি মসজিদ, লালদিঘি পার্কের পাশেই মসজিদ। আপনারা যারা লালদিঘি পার্কে আসবেন, আসলে এই মসজিদটি দেখুন। প্রিয় বন্ধুরা, লালদিঘি পার্ক থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী মামুনুর রশিদ। চলুন আজকের এই ভিডিও দিয়ে জেনে নেই লালদিঘি পার্কের ঐতিহাসিক ইতিহাস। বাংলাদেশের চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী স্থানসমূহের অন্যতম এই লালদিঘি। নগরীর জেল রোডের শেষ সীমানায় এর অবস্থান। 270 একর জায়গা জুড়ে অবস্থিত লালদিঘি। এর এক পাশে আছে আন্দরকিল্লা, অন্য পাশে আছে জেলা পরিষদ ভবন এবং স্থানীয় ব্যাংকের শাখাসমূহ। লালদিঘির দক্ষিণ পাশেই আছে 1904 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি। আপনারা যে পাবলিক লাইব্রেরির কথা শুনলেন, এই পাবলিক লাইব্রেরিটা হচ্ছে এটা। 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে। সেই সময় এন্তেকালী কাছারি অর্থাৎ জমি সংক্রান্ত তহসিল অফিসে লাল রং দেয়া হয়েছিল। বর্তমানে সেই অফিসটি বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশ অফিস। এই অফিস এবং একটু পূর্ব দিকে জেলখানা দুটিই ছিল লাল রঙের। তাই লোকজনেরা এই অফিসটিকে লাল কুঠি এবং জেলখানাকে লাল ঘর বলে চিনত। এই ভবন দুটো লাল পাগড়ি পরিহিত ব্রিটিশ পাহারাদারেরা পাহারা দিত। অনেকেই মনে করেন এ কারণেই ভবনগুলোর নাম লাল ঘর এবং লাল কুঠি। লাল ঘর এবং লাল কুঠির পাশে একটা ছোট পুকুর ছিল। চট্টগ্রামে ইংরেজ শাসনের সূচনা লগ্নে পুকুরটিকে বড় করে দিঘিতে পরিণত করা হয়। পাশেই দুটো লাল রঙের ভবন ছিল বলেই এই দিঘিটা লাল দিঘি নামে পরিচিত হয়। লাল দিঘির উত্তর পাশে রয়েছে একটা মঠ, যার গায়ে ইংরেজিতে লেখা রায় বাহাদুর রাজকুমার ঘোষ স্কয়ার, 1939। এই যে দেখুন, এখানে লেখা রয়েছে রায় বাহাদুর রাজকুমার ঘোষ স্কয়ার, 1939। আর এই জিনিসগুলো দেখুন, খুবই পুরানা দিনের। প্রিয় বন্ধুরা, রায় বাহাদুর রাজকুমার ছিলেন একজন জমিদার। তার নিজ বাড়ি ছিল রাউজান উপজেলার চিকদাইর গ্রামে। তিনি অবসর সময় কাটাতেন তখনকার এই খোলামেলা লাল দিঘির পাড়ে। তিনি ছিলেন লাল দিঘির অভিভাবক। পরবর্তীতে তিনি দিঘিটির মালিকানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে তুলে দেন। বন্ধুরা, আমি বর্তমানে যে সময় এখানে আসছি, এটা ঈদের 2 দিন পরে। আসলে মানুষজন তেমন একটা নেই, কিন্তু বিকাল হলে মানুষ কিছু আসে, মানে অনেক মানুষই হয়। কিন্তু এই আমি যে সময়ে আসি এখানে টাটকা ভর দুপুর, যার কারণে লোকজন দেখা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, মানুষজন হাঁটতেছে সকাল বিকাল রাত সবসময়। এখানে মানুষজন ব্যায়াম করার জন্য হাঁটাহাঁটি করে। যারা পার্কটি মূলত এই যে পুকুরের যে চতুর্দিকে যে রাউন্ডটা দেওয়া হয়েছে, এই পুরাটা রাউন্ডের মধ্যে প্রতিদিন সকাল ভোরে এবং বিকাল করে অনেক লোকজন হয় যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত। তারাই শুধু এখানে ঘুরপাক খায়। ধরা আমার পিছনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন, এটি একটি মসজিদ, লালদিঘি পার্কের পাশেই মসজিদ। আপনারা যারা লালদিঘি পার্কে আসবেন, আসলে এই মসজিদটি দেখতে পাবেন। তবে মসজিদটা খুবই সুন্দর, মানে দারুণ একটা জায়গা, দারুণ একটা মসজিদ তৈরি করা, খুবই ভালো লাগে। দেখুন, তবে পার্কের এই দিক থেকে মসজিদে ঢোকার কোনো ব্যবস্থা নেই। ঢুকতে হলে রাস্তা দিয়ে ঢুকতে হবে। তা আমি ঘুরে রাস্তা দিয়ে মসজিদের ভিতরে ঢুকে মসজিদটাকেও আপনাদের দেখানোর চেষ্টা করব। ওকে, আমরা এখন লালদিঘি পার্ক থেকে বের হয়ে রাস্তা হয়ে মসজিদে যাব। মসজিদে গিয়ে মসজিদটা ভিডিও করে তারপর লালদিঘি পার্কের ভিডিও সমাপ্ত করব। তো চলুন আগে মসজিদে যাওয়া যাক। এই পার্কে প্রবেশের অনেকগুলো গেট আছে, তা আমি অন্য একটা গেট দিয়ে বের হচ্ছি। এই হচ্ছে রাস্তা,
আর এই হচ্ছে মসজিদের গেট। পার্কের ভিতর থেকে মসজিদে ঢোকার কোনো রাস্তা নেই, রাস্তা হয়ে মসজিদে ঢুকতে হয়। আমি এখন 2 তলার দিকে উঠতেছি। এই যে মসজিদের 2 তলা থেকে দেখুন বন্ধুরা, পুরা লালদিঘি পার্কটাকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। বন্ধুরা, বিদায় নেওয়ার আগে একটা কথা বলতে হয়, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর যদি এরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর আপনার মূল্যবান মতামত জানাইতে কমেন্ট করতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।